তাইওয়ানে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। বেইজিংয়ের তীব্র ক্ষোভ, তাইপে ইস্যুতে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের, হুঁশিয়ারি চীনের। গাজায় প্রবল বৃষ্টিতে আশ্রয় শিবির প্লাবিত, বিপাকে লাখো ফিলিস্তিনি। বৈরী আবহাওয়ার মধ্যেও চলছে ইসরায়েলি হামলা। 20,000 শান্তিরক্ষী মোতায়েনে প্রস্তুত ইন্দোনেশিয়া। বিহারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস আরজেডি মহাজোটের ভরাডুবি। প্রত্যাশার চেয়ে বেশি আসন নীতিশ কুমার নেতৃত্বাধীন এনডিএ জোটের। ভোট কারচুপির অভিযোগ রাহুল গান্ধীর। ভারতের জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরণে 9 জন নিহত, আহত অন্তত 27। বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় দুর্ঘটনা, দাবি পুলিশের। হতাহত বাড়ার শঙ্কা। সুদানের আল ফাশিরে গণহত্যার তদন্তে জাতিসংঘের অনুমোদন। কমিটি গঠন। অস্ত্র দেওয়ার অভিযোগ থাকলেও ম্যান্ডেটে নেই আবুধাবি, তেহরানের নাম। তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। চুক্তি অনুযায়ী সামরিক বিমানের যন্ত্রাংশ সরবরাহ করা হবে তাইপেকে। সমরাস্ত্র বিক্রির অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ান। তবে তীব্র ক্ষোভ জানিয়েছে চীন। এদিকে তাইওয়ানে চীনা হামলা হলে সামরিক প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা সতর্কবার্তা দিয়েছে বেইজিং। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ান ইস্যুতে সামরিকভাবে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের। তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে চীন। এ নিয়ে দ্বীপটির সঙ্গে বরাবরই দ্বন্দ্ব লেগে থাকে বেইজিংয়ের। নিয়মিত তাইওয়ানের চারপাশে মহড়া চালিয়ে চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করছে চীনা সেনাবাহিনী। এমন পরিস্থিতির সুযোগে প্রায়ই তাইওয়ান ইস্যুতে মন্তব্য করে পরিস্থিতি জটিল করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। এরই ধারাবাহিকতা এবার দ্বীপটির কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিল মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের খবর, তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র জানায় F-16C-130 সহ বিভিন্ন সামরিক বিমানের যন্ত্রাংশ সরবরাহ করা হবে তাইপেকে। এতে তাইওয়ানের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলা, বিমানবহরের অপারেশনাল প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার হবে বলেও জানায় ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার মার্কিন মসনদের দায়িত্ব নেয়ার পর এটি তাইওয়ানের কাছে প্রথম অস্ত্র বিক্রির অনুমোদন। আগের মার্কিন সরকারের নিয়মিত অস্ত্র বিক্রির নীতি অব্যাহত রাখায় ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ান। দ্বীপটির প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে বলছে, তাইওয়ান মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব, ইন্দো প্যাসিফিক শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি। অস্ত্র বিক্রির সিদ্ধান্ত 1 মাসের মধ্যে কার্যকর হবে। এদিকে তাইওয়ানকে মার্কিন অস্ত্র সরবরাহের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তাইওয়ান ইস্যু চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রথম রেড লাইন। চীনের জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে বেইজিং পিছপা হবে না বলে সতর্ক করেন জিয়ান। তাইওয়ান ইস্যুতে জাপানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে চীনের। সম্প্রতি প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি বলেন, তাইওয়ানে চীনা হামলা হলে তা টোকিওর জন্য হুমকি হতে পারে। এমন কিছু ঘটলে জাপানের তরফ থেকেও সামরিক প্রতিক্রিয়াও আসতে পারে। তার এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে চীনে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে বেইজিং। একই সঙ্গে টোকিওতে চীনা দূতাবাসের কর্মীদের বাইরে বের হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ান ইস্যুতে সামরিকভাবে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলা বিমান হামলার মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে গাজার শীতকালীন বৃষ্টি। ডুবে গেছে লাখ লাখ ঘরছাড়া মানুষের আশ্রয় শিবির। এর মধ্যে 20,000 শান্তিরক্ষী নিয়ে গাজায় মিশনে প্রস্তুত ইন্দোনেশিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় নতিহীন অবস্থায় পৌঁছানো 153 ফিলিস্তিনির রহস্যময় যাত্রাপথ তদন্তের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা। পশ্চিম তীরে অভিযানের মধ্যে চলছে হত্যাযজ্ঞ। বেইত লাহিয়া, গাজার পূর্বাঞ্চল ও খান ইউনিসে রাতভর চলে বিমান হামলা। তীব্র নিরাপত্তাহীনতার মধ্যে গাজার 9 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে তাঁবুতে। একটি শক্তিশালী নিম্নচাপ ধেয়ে আসায় আশঙ্কা বাড়ছে নতুন বিপর্যয়ের। রাতভর বৃষ্টিতে সকালে তাঁবু খোলার পর দেখা গেছে ভেতরে হাঁটু সমান পানি। ভিজে গেছে শিশুদের কাপড় ও খাবার। গাজার সিভিল ডিফেন্স বলছে, সরঞ্জামহীন অবস্থায় তারা শত শত সহায়তার আবেদন পাচ্ছে, কিন্তু সাড়া দেওয়ার মতো সক্ষমতা নেই। জাতিসংঘ বলছে 14 লাখ মানুষ জরুরি আশ্রয় সামগ্রী চাইলেও সংগ্রহ করা যাচ্ছে না প্রয়োজনীয় সরবরাহ। একই সময়ে অবকাঠামো ধ্বংস, চিকিৎসা সংকট ও নিরাপত্তাহীনতা মিলিয়ে দক্ষিণ গাজা দ্রুত অসুরক্ষিত মানবিক অঞ্চলে রূপ নিচ্ছে।
এদিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিরক্ষা মন্ত্রী সিয়াফ্রি শামসুদ্দিন জানিয়েছেন, চিকিৎসক, প্রকৌশলী ও সামরিক সদস্য মিলিয়ে 20,000 কর্মী গাজা মিশনের জন্য প্রস্তুত। জাতিসংঘের আনুষ্ঠানিক অনুমোদন অথবা যুক্তরাষ্ট্র সমর্থিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়া মনে করছে, একটি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন মিশন ছাড়া গাজার মানবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অসম্ভব। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক বৈঠকের ফাঁকে প্রেসিডেন্ট সিরিল রামফোসা জানিয়েছেন, গাজা থেকে আসা 153 ফিলিস্তিনিকে ফেরত পাঠানো হবে না, যদিও তাদের কারো পাসপোর্টে ডিপার্চার স্ট্যাম্প নেই। সীমান্ত কর্তৃপক্ষ বলছে, দলটিকে একটি সংস্থা টাকা নিয়ে যাত্রায় পাঠিয়েছে, পরে জটিলতা দেখা দিলে দায় অস্বীকার করেছে। রামফোসা বলেছেন, দেশের গোয়েন্দা সংস্থা হোম অ্যাফেয়ার্স ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পুরো ঘটনাটি তদন্ত করছে। কিভাবে এই চার্টার্ড ফ্লাইট কেনিয়া হয়ে কোনো আন্তর্জাতিক ভিসা প্রক্রিয়া ছাড়া দক্ষিণ আফ্রিকায় পৌঁছালো তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। ভেনেজুয়েলার স্থল অভিযানের হালনাগাদ পরিকল্পনা হাতে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে লক্ষ্য করে সামরিক অভিযান অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা দিয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক বিরোধী অভিযান ঘিরে ক্রমেই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বৈরিতা। এবার এই তিক্ত সম্পর্কে নতুন মাত্রা দিল মার্কিন সমর দফতরের এক ঘোষণা। লাতিন আমেরিকার দেশটিকে লক্ষ্য করে সামরিক অভিযান অপারেশন সাউদার্ন স্পিয়ার এর ঘোষণা দিয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি জানান, এই অভিযান মূলত নার্কো বা মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালনা করা হবে। হেগসেথ দাবি করেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের জনগণকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করবে। তবে এখনো স্পষ্টভাবে জানা যায়নি ভেনেজুয়েলা সংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্র যে সামরিক তৎপরতা চালাচ্ছে তারই নতুন নাম সাউদার্ন স্পিয়ার, নাকি এটি আসলেই বড় অভিযানের সূচনা। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী এর মধ্যেই সেসব এলাকায় মোতায়েন করা হয়েছে। এদিকে মার্কিন গণমাধ্যম সিবিএস এর এক প্রতিবেদন অনুযায়ী কারাকাসের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের নানা বিকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন পিট হেগসেথ। এর মধ্যে সরাসরি ভূমিতে আঘাত হানার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে ট্রাম্প এখনও ভেনেজুয়েলার উপর সরাসরি অভিযানের সিদ্ধান্ত নেননি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসব মার্কিন পদক্ষেপকে উন্মুক্ত যুদ্ধের হুমকি বলে প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার কারাকাসে হাজারো যুব সমর্থকদের মিছিলে যোগ দিয়ে ভেনেজুয়েলার নাগরিকদের ওপর নির্যাতন ও আক্রমণের হুমকি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন তিনি। ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সরাসরি ট্রাম্প প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি ট্রাম্পকে বর্বর আখ্যা দিয়ে দাবি করেন, এ ধরনের হামলায় নিহত হয়েছেন সাধারণ নৌকাচালক। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস আরজেডি মহাজোটের ভরাডুবি। প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসন জিতেছেন নীতিশ কুমার নেতৃত্বাধীন এনডিএ জোট। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নীতিশ। ফল ঘোষণার পর রাহুল গান্ধী বলেন, বিজেপির হয়ে ভোট কারচুপি করেছে নির্বাচন কমিশন। যার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে মাত্র কদিন আগেও প্রশ্ন তুলেছিল বিরোধীরা, সেই নীতিশ কুমারই দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। ভোট গণনা ঘিরে জল্পনা কল্পনার মধ্যেই পাল্টে গেছে সমীকরণ। 243 আসনের বিধানসভায় 2 শতাধিক আসন পেয়ে এনডিএ নিশ্চিত করেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সমীক্ষার পূর্বাভাসে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, কোথাও 130 আসন, কোথাও 167 আসন, এমন অনুমানিক ঘুরছিল সব বিশ্লেষণে। কিন্তু বাস্তব চিত্র পুরো ভিন্ন। নীতিশ বিজেপি জোটের ভূমিধস জয়ে ফের ভুল প্রমাণিত হয়েছে সব সংখ্যাতত্ত্ব। টানা 2 দশক ক্ষমতায় থাকার পরও নীতিশ কুমারের ভাবমূর্তি যে অটুট, এই ফল তারই প্রতিফলন। 2010 সালের মতোই এবারও জেডিইউ বিজেপি জোট শক্ত অবস্থানে। 15 বছর পরেও সে আধিপত্য আবারও নিশ্চিত করেছে এনডিএ। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, হরিয়ানা সবখানে সম্ভাবনার বাইরে ফল এনে বিজেপি যে ধারা ধরে রেখেছে তার সর্বশেষ উদাহরণ বিহার। তবে নির্বাচন কমিশনকে ঘিরেও বিতর্ক কম নয়। ভোটের আগে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধনের বাদ যায় 47 লাখের বেশি নাম। বিরোধীরা অভিযোগ তোলে এটি এনডিএকে সুবিধা দেওয়ার কৌশল। ফল ঘোষণার পর অভিযোগ তোলেন রাহুল গান্ধী, বলেন বিজেপির হয়ে ভোট কারচুপি করেছে নির্বাচন কমিশন। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি ও আসামে বিধানসভা নির্বাচন। বিশ্লেষকদের মতে বিহারের এই ফলের পর নতুন করে আশা দেখছে বিজেপি।
চীনের নৌবাহিনীর যুদ্ধজাহাজ সিচুয়ানের প্রথম পরীক্ষামূলক সমুদ্র অভিযান শুরু হয়েছে। এ সমুদ্র যাত্রায় জাহাজের শক্তি, বৈদ্যুতিক এবং অন্যান্য ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং স্থিতিশীলতা পরীক্ষা এবং যাচাইয়ের ওপর জোর দেওয়া হবে। চীনের প্রথম টাইপ 076 উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজটি চীনের সবচেয়ে বড় ল্যান্ডিং হেলিকপ্টার ডক রয়েছে। পূর্ণ ধারণ ক্ষমতায় সিচুয়ানের ওজন 40,000 টনেরও বেশি। এ ধরনের যুদ্ধজাহাজ শুধু উপকূলীয় অবতরণের জন্য নয়, বরং হালকা বিমানবাহী জাহাজ হিসেবে ব্যবহার করা যায়। বিশেষজ্ঞরা বলছেন এটি চীনের যুদ্ধজাহাজ নির্মাণে অগ্রগতির বার্তা দিচ্ছে। জাহাজটির ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তি ব্যবহার করে, যা ফিক্সড উইং বিমান, হেলিকপ্টার সহ অন্যান্য সামরিক সরঞ্জাম বহনের সক্ষমতা রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার থাইল্যান্ডের রাজা মহা বজিরালঙ্কর্ণ এবং রানী সুতিদাকে বেইজিংয়ে স্বাগত জানান। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে থাইল্যান্ডের রাজা এ সফর করেছেন। শি জিনপিং রাজাকে আশ্বাস দিয়েছেন যে চীন থাইল্যান্ডের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করবে এবং চীনা থাই রেল সহ বড় প্রকল্পগুলোতে সমন্বয় বাড়াবে। তিনি আরও জানান, চীন থাইল্যান্ড থেকে উচ্চমানের কৃষিপণ্য আমদানিও সম্প্রসারিত করবে। কয়েক বছর ধরেই চীন এই সফরের জন্য তাগাদা দিয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। থাই সরকার এক বিবৃতিতে বলেছে, এই সফর দুই দেশের সব স্তরে গভীর বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়াকে সামনে এনেছে।